পানি নাই, তাহলে আপনি কি নামাজ পড়েন না? আপনি ওযু করেন কি দিয়া? আপনি নামাজ পড়েন না, ওযু করেন কি দিয়া? বলে হ আমি তো নামাজ পড়ি, আমি ওযু করি, আমার ওযুর পানি আমার বাড়ির পেছনে একটা কূপ আছে, এটা থেকে পানি তুইলা তারপরে আমি ওযু করি। তো আল্লাহ ওলি বলেন কূপটা কি আপনার বাড়ির পেছনে? বলে হ্যাঁ। আল্লাহর ওলি ইমাম জাজুলের কূপের সামনে যায় দেখতেছে কূপের ভিতরে পানি তোলার মতো কোনো বালতিও নাই, কোনো দড়ি নেই। উনি আবার পেছন দিয়ে ফিরে এসে ডাক দেয়, মা আপনি তো কূপ থেকে পানি তোলেন, এ পানি তোলার জন্য দড়ি আর বালতির দরকার, আমাকে একটু দড়ি আর বালতি দিবেন যেন আমি পানি তুলতে পারি। মহিলা বলে আমার কাছে দড়িও নাই, বালতিও নেই। আর কি বলেন, আপনি না বললেন একটু আগে এখান থেকে পানি তুলে তারপর ওযু করেন, তো আপনি তাহলে পানি কিভাবে তোলেন? মহিলা বলে হুজুর আমি তো কোনো দড়ি আর বালতি দিয়ে পানি তুলি না, আমার যখন নামাজের ওয়াক্ত হয় আমি কূপের কাছে যাই নিজে নিজে পানি তুলি। তবে এই পানি যদি আপনি নিতে চান তাহলে আপনি একটু পর্দার আড়ালে যান, তাইলে আমি বাইর হয়ে আপনার পানির ব্যবস্থা করে দিতেছি। আপনি তো আমার শরীর দেখবেন, আমাকে দেখে ফেলবেন, দেখে ফেললে তো আমার গুনাহ হবে। কারণ আল্লাহর কোরআনের ঘোষণা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর আজকে বলরামপুর বাজারে দিয়ে বেরিয়েছে দোয়ানদারি করে, এখন আইতে দেখেছি এক বেটি বই কি যেন বেছে খোলা ভিডিও আছে, খোলা ভিডিও আছে। মাশাআল্লাহ কত সুন্দর মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইতেছে। নির্লজ্জতা বেহায়াপনার অতল গহ্বরে ডুবে গেছে সোনার বাংলাদেশের মহিলারা। তারা যদি পর্দায় থাকতো আল্লাহর কসম বাংলাদেশে কোনো ইফতিজিং হইতো না। তারা যদি পর্দায় থাকতো, তারা যদি ইসলামী শরিয়া মোতাবেক চলাফেরা করতো, বাংলাদেশের একটা মেয়ে নারী নির্যাতনের শিকার হয়েছে কখনো পাওয়া যাইতো না। আর বর্তমানে ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে এমন ভাবে নারী পুরুষ মেলামেশা করতেছে মনে হয় এটা কিছুই না। আপনার বাড়ির মধ্যে ফ্রি মিক্সিং হচ্ছে, আপনি নিজেও জানেন না। আপনার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, আপনার বউ আপনার ছোট ভাইয়ের লগে এক সমানে নাচে। কথা বলেন না কেন? ঠিক কয় না তো, কারণ উপরের দিকে সেট মারলে নিজের গায়ে পড়ে, মাটির বাড়ি দিলে গুনাহগার ফিরতে ওঠে। আপনার নিজের বাড়িতে বিবাহের অনুষ্ঠানের ভিতরে এই অবস্থা হচ্ছে, আপনি জানেন না। এটাকে ফ্রি মিক্সিং বলে। নারী পুরুষ পরিচিত অপরিচিত একসাথে মিলামেশা করাটাকে ফ্রি মিক্সিং বলে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে ছেলে মেয়েরা একসাথে, মাদ্রাসার ভিতরে ছেলে মেয়েরা একসাথে, হুজুর কি হবে একসাথে থাকে ভাই বোনের মতো। জি না, ইসলাম ভাই বোনের সমর্থনও দেয় নাই। এই ভাই বোনের সমর্থন দেয় নাই যে ভাই বোনের সম্পর্ক থেকে, ভাই থেকে আমরা গ্রামের ভাষায় জামাইরা আরেকটা শব্দ বলে না, একবারে নিকৃষ্ট শব্দ, ওই সম্পর্কে চলে যাবে। আল্লাহ কি হল আপনারা বলেন? তাহলে মহিলারা কি পর্দায় থাকার দরকার কিনা? এই বাংলাদেশের জমিনে যদি ইসলামী শাসন ব্যবস্থাটা পরিপূর্ণ থাকতো, যে মহিলারা এভাবে চলাফেরা করে, যেই মহিলারা এভাবে চলাফেরা করে এদেরকে সরাসরি পাথর নিক্ষেপ করে মারা হতো। এই বলরামপুরের আম্মুরা যারা শুনতেছেন আপনাদেরকে বলছি, যারা বাজারে ঘুরতেছেন, দোকানপাটে ঘুরতেছেন, যারা হুমনা যান বাজার করবার লেগা, যারা বাতাকান্দি যান বাজার করবার লেগা, আপনি শুনেন, আপনি একজন মহিলার কারণে আপনার পরিবারের 60 জন পুরুষ জাহান্নামে দেব। আপনার কি কষ্ট হইতেছে বসে থাকতে? আমার ওয়াজ শুরু হয়েছে না, আমি দুরূদ শরীফের ফজিলত বলতে লাগছিলাম, এই ফজিলত থেকে এই কথাটা আসছে। আপনারা একটু কষ্ট করে শুনবেন তো ইনশাল্লাহ। কারণ আমি বলরামপুরে খতম নাইজিয়াল 4 বার নাকি 4 বার, এই মাঠে 2 বার, মসজিদের মাঠে 2 বার। একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। এখানে আপনারা যারা আছেন, যারা মাইয়া আছে, আপনার মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। হুজুর কিভাবে? যদি আপনি বাবা হইয়া আপনার মেয়েকে পর্দা না করান, আপনার মেয়ে বেপর্দা ঘুরে, একটা মেয়েকে, একটা মহিলাকে 40 জন বেড়া মানুষ দেখলে মহিলা দায়ুস হয়ে যায়। দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এবার আপনারা হিসাব করেন, আপনারা যারা মেয়ে আছে তারা 40 বেড়া দেখছে কিনা। 40,000 হিসাব করলে পাওয়া যাবে। নবী আমার বলেন, একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নাম্বার, তার বাবা জাহান্নামে যাবে। মেয়েটা যতদিন পর্যন্ত তার বাবার আন্ডারে বড় হবে, চলাফেরা করবে, তার বাবা যদি তাকে পর্দা না করায় তাহলে নিশ্চিত তার বাবা জাহান্নামী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন নামাজ পড়ে জান্নাতে যাইবেন? জি না, এত সোজা না। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার, একটা মেয়ের কারণে তার
ভাই জাহান্নামে যাবে। ভাই আপনাদের যাদের বোন আছে, হে বলরামপুরের বাবারা, আপনাদের যাদের বোন আছে, আল্লাহর নবী কয় তারা যদি তাদের বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা বোনকে বেপর্দা চলাফেরা করানোর কারণে জাহান্নামে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। নবী আমার বলে 3 নাম্বার, বিয়াটা যারা যারা আছেন, 3 নাম্বার, একটা নারীর কারণে তার স্বামী জাহান্নামে যাবে। একটা নারীর কারণে তার স্বামী জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী কেন জাহান্নামে যাবে? নবী বলে বিয়া কইরা আনার পর থেকে ওই স্ত্রীকে পর্দা না করানোর কারণে, তোমার স্ত্রী বেপর্দা ভাবে ঘোরার কারণে তুমি স্বামী জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যে আপনার বউরও অর্ডার দেন, আমার ছোট ভাইরে বাত্রি বাইরা দাও, কারে? ছোট ভাই। না আমি যাব না, শরম লাগে। কি বলেন? আপনার ছোট ভাইয়ের সামনে কিভাবে যায়? আপনি অর্ডার করেন, ছোট ভাই তোমারও তো ভাইয়ের মতো। জি না, আল্লাহর নবী বলছে একটা মহিলার জন্য তার দেবর কালসাফের মতো, ভাইয়ের মতো না। আর আপনারা তো কি সুন্দর ভাবি মাছবাজি করে লগে দিয়ে বইয়া দিয়ে ভাইয়া ভাইয়া খায়। নাই, আমরা কুমিল্লার মানুষ, আপনারা তিতাস, আমরা কুমিল্লা সদর আসন। কথা বুঝেন তো ইনশাল্লাহ? এমন তো যদি আমরা শহরে ওই সাইডে যদি হইতে পারে, আমরা এটা স্বাভাবিক বিষয়। আমরা আগে ধরো ঢাকার লোকে লাগিয়ে রয়েছে, আমরা ঠেলা বেশি। ভাবির সাথে দেবরের অভাব মেলামেশা আছে না নাই? কয় না আছে না নাই? আল্লাহর নবী কয় বিবাহ করার পরে কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, তাহলে ওই স্ত্রীর কারণে তার স্বামী জাহান্নামে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। নবী আমার কয় 4 নাম্বার, একটা নারীর কারণে তার ছেলে জাহান্নামে যাবে। ছেলে, এখানে আমরা যারা আছি, আমরা সবাই যে কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? আমরা কোনো না কোনো মায়ের সন্তান। আমার নবী কয় কোন সন্তান বুঝ বালক হয়ে গেছে, কোন সন্তান মস্তিষ্ক সচল হয়ে গেছে, সন্তান বুঝে মা বাবা মায়ের পর্দা করা ফরজ, ওই সন্তান যদি তার মাকে পর্দা না করায়, আমার নবী বলে ওই সন্তানও তার মা বেপর্দা চলার কারণে জাহান্নামে যাবে। জবান খুলে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার মা দাঁড়ার বেপর্দা ঘুরে, আপনারা নিজেরা হিসাব করে দেখেন, আপনার মার কারণে আপনারা কি জান্নাতে যাইবেন না জাহান্নামে? কি দাও ওয়াজ বুঝতেছেন নি আব্বু? ওয়াজ এটা জাগার ওয়াজ নেই। এখন আপনারা চিন্তা করে চাইতেছেন এই 4 প্রকারের ভিতরে এখানে যারা আছে মোটামুটি সবাই বইরা রয়েছে, ঠিক আছে কিনা? তাহলে মারে পর্দা করানো লাগবে কিনা? বউরে পর্দা করানো লাগবে কিনা? বোনরে পর্দা করানো লাগবে, নিজের মেয়েকে পর্দা করানো লাগবে। অনেক সময় অনেক মা বোনেরা আছেন পর্দারে ভিক্ষা করতো, বুড়া বেটারা যদি আইয়ে আপনি নিজে দেয় ভিক্ষা দেন, দেন এমন হারাম হারাম ভিক্ষা দিবেন, তবে আপনার শরীর চেহারা সুরত দেখতে পারবেন। হুজুর ভিক্ষা দিলে কি হইব? বাপের মতো বেটা। কার মতো? তবে এটা গায়রে হারাম, বাপের মতো না। আমার মারে আমি কি উত্তর দিছি শুধু একটু শুনো। আমি মাহফিল কইরা গত বছরের আগের বছর আমি বাড়িতে গেছি, আমি মোটামুটি ফজরের আজানের পরে ঘুমাই, জোহরের অনেক আগে, অথবা 11টা, 11:30, 12টা নাগাদ আমি সজাগ হই। আমি উইঠা ব্রাশ ওষুধে লাগে, আমি দাঁত ব্রাশ করতে করতে আমি ঘর থেকে বারান্দায় বাইরেছি, দেখছি এক মুরব্বী বেটারে আমার আম্মা ভিক্ষা দিতেছে। আমি আমার মারে কইলাম, মা কামটা কিতা করলাম? জি, তুমি যে বেটারে ভিক্ষা দিলা এটা একটা ফরফুরুষ, উনি দেখলে তো তুমি একজন গায়রে মাহারামের অন্তর্ভুক্ত হয়ে গেলা, জান্নাতে যাও আটকে যাবে। আমার আম্মা আমার উত্তর দিছে, কি হইব? বাপের মতো, আমার বাপের থেকে বয়স বেশি। আমি কিছু মা এ কি হইব কথাটা আপনারা জাহান্নামে নিয়ে যাবে, এ কি হইব কথাটা আপনারা জাহান্নামে নিয়ে যাবে। হে আল্লাহ জানে, বলরামপুরের বাজার থেকে বেরিয়ে গেছে নিয়ে ঘরে, এ কি হইব কথাটা কই নিয়ে যাবে?
জাহান্নামে নিয়ে দেবে। এরপরেই সাথে সাথে আমার বারান্দার এমন এক পিলার থেকে আরেক পিলার যতটুকু ফাঁক আরেকটু বেশি করে ফাঁক, 3টা ফাঁকা আছে আমার বারান্দার অংশে, 3টার অংশের ভিতরে পর্দা করে দিচ্ছে, 3টা অংশে। আরেকদিন লক্ষ্য করে দেখছি বাহির থেকে আমাদের রান্নাঘর পর্যন্ত দেখা যায়। এবারে 3টা দেওয়ার পরে মাঝখান দিয়ে আবার আরেক পর্দা। আপনারা বলেন, মা বোন নিজের আত্মীয় স্বজন মহিলাদেরকে জান্নাতি বানানোর জন্য এই পর্দার দরকার আছে কিনা? আপনারা সত্যি করে কইবেন দরকার আছে কিনা? আজকে এখান থেকে যাইয়া এই পর্দাটা করানোর আদেশ দিবেন কিনা? না কয় না তো, দিমু কবু দিমু কইতো না, কারণ বাজ্যে এটা কইলে আরে নতুন মৌলবী হিসাব হইছে। ঠিক আছে নি হুজুর, একটু বলবেন না আপনারা। আর আল্লাহর নবী কই এই কথা শোনার পরে, আমার কোরআন রসুলে পাকের হাদিসের এই বাণীগুলো শোনার পরে যারা তাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করে নাই, তাদের এই কানের ভিতরে গরম গোশ ঢুকাইয়া দেওয়া হবে, গরম গোশ। এরা কানে শুনতে পাবে না, কান থাকবে। নাউজুবিল্লাহ। আস্তে করে তাহলে মা বোন যারা বলরামপুরের বাজারে আছেন, আপনাদেরকে যদি 40 বেটা মানুষ দেখা ফেলে, আপনারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। তো এখন থেকে পুরুষদের সামনে যাওয়ার আগে নিজের হিসাব করে পুরুষের সামনে নিবেন। কথা বলেন না কেন? আপনারা কষ্ট হইতেছে কোন? আমার পরে গরম বক্তা, সুন্দর ওয়াজ করব। আমি পুরান মানুষ, আমার দরকার যতটুকু বলার আমার বলছে মা বাবার খেদমতের ওয়াজ করবার লাগে, আমি করব। তবে তার আগে আমি আপনাদেরকে দুরূদ শরীফের ফজিলতের কথা বলতে গিয়ে ওই একটা মহিলার গুণাগুণের কথা বলতেছিলাম। মহিলা বলছে, হুজুর আপনি একটু পর্দার আড়ালে যান। আপনারা মনে করছেন মহিলারা শুধু পর্দা করব, আপনারা মনে করছেন শুধু মহিলারা পর্দা করব, কিন্তু যে আয়াতে মহিলার পর্দার কথা বলছেন এর আগের আয়াতে আল্লাহ পাক সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলছে। আপনারা কথা বলেন না কেন? পুরুষের পর্দার কথা বলছে কিনা কোরআনে? তো পুরুষের পর্দা কি? মহিলার দিকে যখন চাইবেন এক নজরে ছায়া থাকবেন। হ্যাঁ, আল্লাহর নবী বলেন একটা পুরুষের 1 নাম্বার পর্দা নাভি থেকে তার হাঁটুর নিচ পর্যন্ত নিষ্পেষাক, তার একটা পোশাক পরিধান করা লাগবে, যেটা আমরা লুঙ্গি জার পরিজার। আর 2 নাম্বার একটা পুরুষের জামা হইল সে তার সতর ঢাকা দিবে, সতর। এই সতর গুলা ঢাকা দিবে। কিন্তু আমরা অনেক যুবক ভাইদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, মারু হাফ প্যান্ট গরম কালাইলে একবার এটা অর্ধেক হয়ে যায়, আছে না নাই? কিন্তু আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমামে আযম আবু হানিফা যুগের একজন শ্রেষ্ঠ ইমাম, কিন্তু আমি কোনোদিন একটা ঘরের মধ্যে মানুষ যদি না থাকে, আমি কোনোদিন আমার গায়ের পুরা জামা কইলা উদাম গায়ে কোনোদিন বসি নাই। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পুরুষের পর্দার দরকার আছে না নাই? পুরুষের পর্দা ওইটাকে বলে যে জায়গার মধ্যে মহিলা আছে একটা পুরুষ ওই জায়গার মধ্যে গমন করবে না। আর আপনারা যে দোকানে মহিলারা দোকানদারি করে এটার ভিতরে যায় বয়, যে জায়গায় মহিলা বেশি ওই জায়গার মধ্যে বেশি ভিড় জমায়। আর কোন জায়গার ভিতরে যদি মহিলা গানাদার শিল্পী আনে, ওই গানাদারের ভিতরে শিল্পীর গান শোনার লেগে বেশি বেশি যায়। কথা কন ঠিক কিনা? কাল কইছে এটা মাহফিল মনে হয় না, মহিলা দিয়ে না মাহফিল। হ্যাঁ, খাজা কইছে না এটা করতো, খাজার মাহফিল করো, কিন্তু এটা করতে কইছে না। মহিলা দিয়ে গান জিংলা সিবা দিয়ে বাইরে, জিংলা সিবা দিয়া মহিলারও কিছু পর্দায় থাকতো, তো মহিলা গান করতে হয় কি লিগা? তোমরা যুব সমাজরা না, এর আগে একবার কয়ে দিয়ে গেলাম, এমন যদি হয় 100 জন মিলা একটা কাগজে 100 জনের সিগনেচার নিয়ে থানায় একটা রিট করে দিবা। একবার অবজেকশন দিলে শেষ গান। হ্যাঁ, আনে কি রে, আনে কি রে? এই অবজেকশন দেওয়ার পর থেকে আর আনবে না, আমরা বন্ধ করাইতে পারেন না। আমি হোমনার বহুত মাহফিল করা বন্ধ করে দিছি। যখন আমি যাই দেখি রে আমি ওয়াজ করবো, এই মাহফিলের একই ডেটে একই স্থানে পরের দিনে ডেট দেওয়া, কে আসবে, পুতুল দেওয়া, কাজল দেওয়া,
অমক সরকার আমি কেরি দিদি শয়তানের পুরো সেন্টার কথা কন না কেন পুরুষ মাহফিল নাম দিয়ে সব গান বাজনা জায়েজ আছে সাফার দাঁত ফেলে দিব কবরে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে এক কথা মনে রাখবেন পুরুষের নাম দিয়া মাহফিলের নাম দিয়া খাজা বাবার মাহফিলের নাম দিয়া মাইজভান্ডারির মাহফিলের নাম দিয়া অথবা অন্য কোন নাম দিয়া কোন মহিলারে দিয়া গান গাওয়ানো এটা এক নাম্বার বেহায়াপনা এক নাম্বার বেহায়াপনা এক নাম্বার বেহায়াপনা এটাকে ইসলাম সাপোর্ট করে না সামাওয়ালি করবা করো না অসুবিধা নাই কিন্তু তুমি বেডি না নাচাইতে কইছে কি বেডি না গান করতে কইছে কি মহিলারা কইছে পর্দায় থাকছো বেডি না তুমি গান গাও আর এই বেডি জানে আইয়া এনে মানুষ বেশিও আর তোমরা যারা ঠিক ঠিক কইতাছো তোমরা আগের কাতারে দিয়ে দাও সেলফিটা তোলো না লেগে বেডির কাছে দিয়ে দাও আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করো আপনারা আস্তে আমিন কইছেন আর জোরে কইয়া না আমিন আমার ওয়াজ কারণ আমি মূর্খ মানুষ তো ওয়াজ এরকম হইব ভাল লাগে আল্লাহ কবুল করো ধরে কোন আমিন আর বেশি ভালো লাগার দরকার নাই এবার আমি আমার কথাটা বলে নেই হুলিয়া নামাটা ওই আল্লাহর ওলি মহিলার কথা মোতাবেক পর্দার অন্তরালের মধ্যে যাইয়া একটা খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়াইলেন এবার মহিলাটা হঠাৎ করে ঘর থেকে বাইরে হইয়া আল্লাহর পাক রব্বুল আলামিনের ওই বান্দি এবার যখন তার কূপের আড়ালের মধ্যে যায় দাঁড়াইলেন আমার বাবাজিরা আল্লাহর ওলি বলেন হুজুর বলেন পীর বলেন যত রকমের বেড়া বলেন না কেন যত বালা মানুষ কর না কেন মহিলা দেখলে তার ভিতরে শয়তানের কুবন্তনা জাগায় শয়তান আছে আসেনি শয়তানের কুমন্ত্রণা জাগাইব আর আল্লাহ নবী কয় কুমন্ত্রণা কেউ জাগাইতো না একটা বেড়া মানুষের সাথে একটা একটা করে শয়তান আছে যেন ওই বেড়া মানুষটারে শয়তান যেন পথভ্রষ্ট করতে পারে একজন নারীর সাথে দুইজন করে শয়তান আছে যেন ওই নারীটাকে পথভ্রষ্ট করতে পারে এবার ওই আল্লাহর ওলিটা যখন পর্দার অন্তরালের মধ্যে গেলেন উনি চিন্তা করলেন ওই মহিলা নাকি বালতি দ্বারা দড়ি দ্বারা পানি তোলে না মহিলা কেমনে পানি তোলে আমার মনটা চায় আমি এটা দেখার জন্য আল্লাহর ওলি খেজুর গাছের আড়াল থেকে মাথাটা বাহির করে দেখে ওই মহিলা দড়ি ছাড়া বালতি ছাড়া পানি তুলতেছে হুজুর কেমনে তোলে মহিলা ওই কূপের সামনে দাঁড়াইয়া তিনবার বিসমিল্লাহ পইরা কয়বার দিছে তিনবার বিসমিল্লাহ বলে থুতু নিক্ষেপ করেছেন তাকে দেখে তিনবার বিসমিল্লাহ বলে থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই মহিলা লক্ষ্য করে দেখতেছেন ওই থুতুগুলা দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলিও তাকে দেখতেছেন কূপের নিচ থেকে পানিগুলা টকবক করে করে উপরের দিকে উঠতেছে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার পর্দার অন্তরাল থেকে বাইরে হইয়া ডাক দিয়া কয় মা গো মা কেমনে ক্ষমতা অর্জন করলেন আমারে বলেন এবার ওই মহিলা কয় হুজুর ও হুজুর গো এতক্ষণ বলতেছিলেন আপনার নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় নামাজ পড়বেন পানি লাগবে এখন আমারে বলতেছেন কেমনে আমি ক্ষমতা অর্জন করলাম হুজুর আপনি বলেন আমার ক্ষমতার খবর আগে জানবেন না নামাজ আগে পড়বেন হুজুর ডাক দিয়ে কয় অবশ্যই আমার নামাজ আগে পড়া লাগবে এবার হুজুর নামাজটা পড়লেন এবার আবার মহিলার সামনে যাইয়া পর্দার অন্তরাল থেকে কথোপকথন হচ্ছে ও মহিলা কেমনে তুমি পাওয়ার পাইলা পানির মধ্যে থুতু নিক্ষেপ করলে কূপের নিচ থেকে উপরে পানি আসে মহিলা কই হুজুর শুনেন গো কেমনে আমি এই পাওয়ার অর্জন করছি শুনে নেন আমি একদিন জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত আমার বাড়ির আঙ্গিনার মধ্যে ঘোরাফেরা করতেছিলাম ঘোরাফেরা করতে করতে আমি যখন হঠাৎ করে দুরূদ শরীফ পড়তেছি আসরের নামাজের ওয়াক্তের আগে আমার অজুটা ভাঙ্গা গেল অজুটা ভাঙ্গা যাওয়ার পরে আমি মহিলার রাগান্বিত হইলাম আমি পানি নেওয়ার জন্য বালতি এবং দড়ি নিক্ষেপ করলাম কূপের মধ্যে লক্ষ্য করে দেখলাম পানি আমার হাত পর্যন্ত আসার আগে আমার বালতি
বালতিটা ছিঁড়ে ওই দড়িটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। এবার আমি রাগান্বিত হইয়া আমার চোখের সামনে পানি আছে কিন্তু আমি তুলতে পারতেছি না, কেমনে ওযু করব আর আসরের নামাজটা আমি আদায় করব। এই রাগান্বিত হইয়া আমি কূপের দিকে রাগ কইরা 3 বার থুতু নিক্ষেপ করলাম। আমি তাকায়া দেখলাম 3 বার থুতু দেওয়ার পরে ওই কূপের নিচ থেকে পানিটা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। আমি আর দেরি করলাম না, ওই পানির মধ্যে যাইয়া আমি তাড়াতাড়ি ওযুটা বানাইলাম, আসরের নামাজ পড়লাম। আমার মনে জানতে ইচ্ছা হইল, ও আল্লাহ এ পানিটা কেমনে উপরে উঠলো, আমার তো জানতে বড় ইচ্ছা হয়। এবার আল্লাহর পক্ষ থেকে ওই মহিলার জানায়া দেয়, মহিলা তুমি যে ওযু ভাঙ্গার আগে দুরূদ শরীফ আদায় করেছ, আর দুরূদ শরীফ আদায় করার পরে তোমার ওযু ভাঙ্গা গেছে। তুমি এই থুতুটা নিক্ষেপ করার কারণে ওই দুরূদ শরীফের বরকতে আমার আল্লাহ কূপের নিচের পানি উপর পর্যন্ত উঠাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, রে শোনো জগৎবাসী শোনো, এরপর থেকে কোনোদিন আমি দরিয়ার বালতি দ্বারা পানি তোলা লাগে নাই। আমি 3 বার থুতু দিলে ওই পানিটা নিচ থেকে উপরে ওঠে, আমার কাছে বড় ভালো লাগে। আর আমার চিন্তা হইল, আমি যে বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়ি, ওই দুরূদের বরকতে আমার থুতু লাগার কারণে পানি নিচ থেকে উপরে ওঠে। আপনারা বলেন বাবারা, একটা মহিলা মানুষ যদি দুরূদ শরীফ পড়ার কারণে 3 বার থুতু দেওয়ার কারণে নিচের পানি উস পর্যন্ত উঠতে পারে, আমরা আশিক রাসূলুল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া যদি নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করে রাহমাতুল লিল আলামিন নবীর দিদার পাওয়া সম্ভব কিনা? আসেন আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে হলি আল্লাহর দয়া চাই। লা